চতুর্দিক থেকে আমাকে বেষ্টন করে রাখে।
দুনিয়ার বিপরীতে আখিরাত। আখিরাত কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন তিলকা দারুল আখিরাহ, দূরের বাড়ি। দূরের বাড়ি, দূর আর নিকট দুইটা চলছে একসাথে। দুনিয়াও চলছে, আখিরাতও চলছে। দুনিয়া চলছে আমি আমার পিছনে, আর আখিরাত চলছে আমার দিকে। আবার বলতেছি, দুনিয়া চলছে আমার পিছন দিকে, আখিরাত চলে আসতেছে আমার সামনের দিকে। তো দুনিয়া ধাবমান, আখিরাত আগোয়ান। বাংলায় যদি বলি তো দুনিয়া ধাবমান, আমাকে ফেলাইয়া পিছনের দিকে ছুটছি, আর আখিরাত আগোয়ান, আমার দিকে এগিয়ে আসতেছে। এই জন্য হাদিসে আসছে, নবীজি বলেন আদ-দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা। দুনিয়া তোমাকে পেছনে ফেলে ছুটছে পেছনের দিকে, আর আখিরাত তোমার দিকে এগিয়ে আসছে। এই দুনিয়া এবং আখিরাতের মধ্যে যে সীমান্ত রেখা, সেই সীমানাটা কি বলছি, সেই সীমানা কি? সেই সীমানা হলো আলমে বারজাখ। বারজাখ, বারজাখ আমরা বলি কবর। কবর আসলে আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়, কিন্তু আসলে ওটা একটা জগৎ। তা না হলে আপনারা মনে করেন কোন মানুষ সিংহ খেয়ে ফেলে, সে কোথায় না? কোন মানুষ সমুদ্রে ডুবে মরে, সে কোথায় না? যে আগুনে পুড়ে মারা যায়, সে কোথায় যায়? যার লাশ কেটে টুকরা টুকরা করে ছিন্ন বিচ্ছিন্ন করে এমনি কোথাও ফেলাই দেয়, ও কোথায় যায়? যাওয়ার তো একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো আলমে বারজাখ। এখন আবার বলতেছি, দুনিয়ায় আমরা আছি, আখিরাত আমাদের সামনে আছে। মাঝখানে দুইয়ের মাঝে, দুইটা একই সাথে চলছে। এই দুইয়ের মাঝে যে সীমানা, সেই সীমানা হলো আলমে বারজাখ, যেটাকে আমরা আমাদের বোঝার জন্য বলি কবর জগৎ। আসলে কবর জাস্ট একটা ফরমালিটি, একটা ফরমালিটি, কিন্তু মূল জগৎ হলো আলমে বারজাখ, অন্তর্বর্তীকালীন জগৎ। এই দুনিয়ায় আমরা কত কিছু দেখি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়া ঘ্রাণ নেই, জিহ্বা দিয়া চাখি, এবং অঙ্গ প্রত্যঙ্গ মাথার থেকে পা পর্যন্ত সমস্ত বডি দিয়ে অনুভব করি। পাঁচটা জিনিস আল্লাহ তাআলা দিয়েছে। এই চোখ ছবি তুলে, চোখ ছবি তুলে, কান ছবি তুলে, শোনার পরে এর একটা ছবি মস্তিষ্কে যায়, দেখার পরে এর একটা ফটো মস্তিষ্কে যায়, স্পর্শ করি, এরকম ভাবে কোথাও হাত লাগে, ঠান্ডা, আমি ঠান্ডার একটা চিত্র মাথার মধ্যে পাই। ধরার পরে এটা আঙ্গুল দেবে গেল, আমার মাথায় বলে নরম। চাপ দিলাম, আঙ্গুল একটু ভিতরে যায় না, আমার মস্তিষ্ক সিদ্ধান্ত দেয় এটা কি শক্ত। সব সমাজ বুঝ আকলে, আর পঞ্চ ইন্দ্রিয় ছবি তুলে। কিন্তু আমার কাছে কিছু জিনিস আছে যা আমি দেখি না। খুব একটু কঠিন আলোচনা করতেছি, মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না। মাথা টাথা নিচের দিকে যাদের, তারা একটু মাথা ঝাড়া ধরে দিয়ে উঁচু করে। তো বলতেছিলাম আমার কাছের কিছু জিনিস আছে আমি দেখি না। এই দেখা না দেখা, দুনিয়া দেখি আখিরাত দেখি না। আখিরাত তো চলছে, দুনিয়াও চলছে। দুনিয়া দেখি, আখিরাত কি করি না? দেখি না। দুনিয়ার মধ্যে অনেক জিনিস আমি দেখি না। বাতাস আমি দেখি না, বাতাস এখানে আসে না, কথা বলেন না? এই মসজিদ ভরা বাতাস, হাওয়ায় ভরা, অক্সিজেনে ভরা, আমি তো কি দেখতেছি। এই মসজিদে হয়তো আজকে শুক্রবার অনেক জিন থেকে থাকতে পারে। আপনারা যেমন কাপড় চোপড় করে জুমার নামাজ পড়তে আসছেন, অনেক জিন্নাত মুসলমান আছে।
মুসলমান জিন্নাতরাও কি করে? নামাজ পড়ে। মাদ্রাসায় পড়ে অনেক জিন, আমাদের সাথে পড়ছে অনেক জিন, যেমন মাদ্রাসায় অনেক জিন্নাত পড়ে, কিন্তু জিন আমি দেখি না। কেন দেখি না? কারণটা কি? স্থূল যে তারে সূক্ষ্ম জিনিসে দেখে, কিন্তু স্থূল সূক্ষ্ম জিনিসকে দেখে। মানুষ হলো স্থূল, মাটির তৈরি, তো মাটিটা স্থূল, এটা সবাই দেখে। জিন্নাত মানুষকে দেখে, কিন্তু মানুষ জিনকে দেখে না। কেন? জিন আগুন, এইটা মাটির তুলনায় সূক্ষ্ম। আবার জিন ফেরেশতা দেখে না, আগুনের তুলনায় নূর আরো সূক্ষ্ম। এজন্য যত সূক্ষ্ম হয় তত দৃষ্টির আড়ালে চলে যায়, আর যত মোটা হয়, বডি সম্পন্ন হয়, ওইটা সহজে কি করা যায়? দেখা যায়। তো বাতাস, মসজিদ ভরা দেখি না। আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, দুই কাঁধে দুই ফেরেশতা আছে না? নাই? আছে তো? আছে। দেখি দেখি যে সমস্ত জিনিস পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি, এই ব্যাপারে তো আকলে সিদ্ধান্ত দেয়। আর যে জিনিস পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি না, যেটা ছবি তুলতে পারি না, এই ব্যাপারে মুখবিরে সাদিক, সত্য সংবাদদাতা আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা খবর দিয়েছেন, ওই খবরকে বিশ্বাস করার নাম হলো ঈমান। নাম হলো কি? ঈমান। সবচেয়ে সূক্ষ্ম হলেন আল্লাহ, সবচেয়ে মহাসূক্ষ্ম হলেন কে? আল্লাহ। এই জন্য ঈমানের গায়েবের সর্বপ্রথম এটাকেই গায়েব করে। যদি দেখার মতো হয়ে যায়, একদিন এই চোখ দিয়ে আমরা জান্নাত দেখবো, এই চোখ দিয়ে একদিন জাহান্নাম দেখবো। এই চোখ দিয়ে কেমনে? কাফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। তোমার চোখের থেকে আমি পর্দা সরিয়ে দিব, চোখকে সতেজ বানাইয়ে দিব, খুব তেজ হয়ে যাবে। ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, সেদিন তোমার চোখ খুব তেজ হয়ে যাবে। তখন জাহান্নাম দেখবো, জান্নাত দেখবো, ফেরেশতা দেখবো, সব দেখবো। কেন? তখন ওই সূক্ষ্ম জিনিস দেখার মতো পাওয়া আল্লাহ পাক তোমার আমার চোখের মধ্যে দান করে দেবে। এখন সেটা কি নাই, যে কারণে কি করি না, দেখি না। দেখে ফেললে আর কোনো পরীক্ষা নাই, দেখলে কোনো পরীক্ষা আছে? পরীক্ষার হলে পরীক্ষা দিতে যায়, ওই টই কিছু নাই, ওই নিয়ে গেলে নকল করছে, নকল করলে কি হয়ে যায়? পরীক্ষার হল থেকে বের হয়ে যায়। তো বই যদি খুলে দিল, পরীক্ষা আর কোথায় বেরোবে? আল্লাহ পাক যদি পর্দায় সরাইয়া দিল, তাহলে তোমার পরীক্ষা কোথায় বেরোবে? এই জন্য এই দুনিয়া হলো ইমতিহানের ঘর, পরীক্ষার বাড়ি। এখানে ওই সূক্ষ্ম জিনিস তুমি দেখবা না, দেখার সামর্থ্য আল্লাহ তোমাকে দেয় নাই। নবীর খবর দিবেন, নবীর খবরের ভিত্তিতে তোমাকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস যে করবে তার জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করে রাখছে। তার জন্য সেই বিশ্বাসের মধ্যে সবচেয়ে মহাসূক্ষ্ম হলেন আল্লাহ। তাই তো আমরা ঈমানের কালিমা পড়ি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, মহাসূক্ষ্ম হলেন আল্লাহ। সবচেয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম, সবচেয়ে লতীফ বলা হয়, ওয়া হুয়াল লতীফুল খাবীর। আমার আল্লাহ সবচেয়ে লতীফ, সবচেয়ে সূক্ষ্ম। এই লতীফ বাড়ি বাড়ি আরবি শব্দ, মহাসূক্ষ্ম সত্তা আল্লাহ। আল্লাহকে দেখি নেই, কিন্তু আমি বিশ্বাস করি আমার আল্লাহ আছেন, তিনি আমার খালিক ও মালিক, তিনি আমার রাজ্জাক। আমি হাত দিয়ে কামাই করি, রব্বুল আলামিন বলেন তুই হাত দিয়ে কামাই করলে কি হবে? তোর রাজ্জাক আমি, তোর হাতে খাবার দেই আমি, তোর মুখে খাবার তুলে দেই আমি, তোর হাত তোর মুখ পর্যন্ত উঠবে না আমি যদি উঠে গেলা দিই, তোর হাত দিয়ে কোনো কিছু ধরতে পারবি না আমি ধরাই গেলা দিই, তোর মস্তিষ্ক কোনো কাজ করবে না যদি আমি কাজ করাইয়া না দেই, তোর পিছন থেকে তোর অন্তরাল থেকে আমি আল্লাহ তোকে চালাই দিছি, আমি আল্লাহ তোকে চালাই দিছি। এই একটু পর আল্লাহ ওয়া মালাইকাতিহি
আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি মসজিদ ভরা ফেরেশতা নবীজি দেখছেন। নবীজিকে দেখার মতো চোখ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। যে পাওয়ার আপনি আখিরাতে গিয়ে পাবেন, ওই পাওয়ার আল্লাহ পাক নবীজিকে অনেক ক্ষেত্রে দুনিয়া থাকতে দান করে দিয়েছিলেন। অনেক নবীজি কি করতেন? দেখছেন ফেরেশতা নবীজি দেখতেন, অ্যাভেলেবল ফেরেশতা হাঁটতেছেন রাস্তা দিয়া। নতুন আগত সাহাবী একেবারে কাছে কাছে মিলা মিলা কাছাকাছি হাঁটে। নবীজি বলতেছেন একটু গ্যাপ দিয়া, ইয়া রাসূলুল্লাহ কেন? আমার প্রোটোকল অফিসার আমার সাথে আছে। তো প্রোটোকল অফিসার সে বডিগার্ড হিসেবে সাথে আছে, সুতরাং তার জন্য জায়গা রাখতে হবে। তো জায়গা নেই। তো নবীজি দেখতেন ফেরেশতা। বদর যুদ্ধের সময় নবীজি বলতেছেন ও যে জিব্রাইলকে দেখা যায়, আর কেউ দেখা যায়, ও যে জিব্রাইলকে দেখা যায় ঘোড়ায় চড়া, আর তার হাতে অস্ত্র, তার ঘোড়ার নাম হলো হাইজুম। আর জিব্রাইল বলতেছে আপনি হাইজুম, হাইজুম তুই আগে বাড়। নবীজি দেখতেছেন, দেখে দেখে। বনু কুরাইজার যুদ্ধ, এই যুদ্ধের সময় নবীজি আগে আগে, সাহাবীরা পিছে পিছে। নবীজির থেকে 200-250-300 হাত দূরে ধুলা ওঠে। সাহাবীরা আওয়াজ করলেন ইয়া রাসূলুল্লাহ ওখানে ধুলা উঠতেছে, ব্যাপার কি? তোমরা দেখতেছো না, আমি দেখতেছি। আমার আগে আগে জিব্রাইল ঘোড়ায় চড়ে দৌড়ে যেতেছে। আর জিব্রাইলের ঘোড়া পুরে ধুলা বাতাসে উঠছে। আল্লাহ পাক ওই চোখ দিছে। এই মসজিদ ভরা বাতাস, এই বাতাস আমি দেখতেছি না, কিন্তু এই বাতাস দেখার যন্ত্র আবিষ্কার করছে। এর মধ্যে অনেক অনুপরমাণু আছে, আমি দেখতেছি না, কিন্তু এটা দেখার মতো যন্ত্র আবিষ্কার হয়েছে। ওই যন্ত্র যখন চোখে লাগাই দেয় তখন কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নূরানি যন্ত্র দান করেছিলেন তার চোখে। এটা কি করতে? তো বলতেছিলাম এই এক দুনিয়া, যে দুনিয়ায় আমরা আছি, আর এক দুনিয়া, যেটা দুনিয়া তো না, আর এক বাড়ি। এক বাড়িতে আমরা আছি, আর এক বাড়ি, যে বাড়িতে আমরা যাব, যে বাড়িতে আসি, এটাকে বলে দুনিয়া। কেন? এটা খুব কাছে আমার দিক থেকে বেষ্টন করে রাখছে। যে বাড়িতে যাব, ওই বাড়িটা অনেক দূরে, অনেক দূরে। এই কারণে ওটার নাম হলো কি? দারে আখিরাত, পরকাল, পরকাল, ইহকাল। এই জন্য বাংলায় আমরা বলি কি? ইহকাল। ইহকাল এই তো, এ আমার কাছে, পরকাল পরে আসতেছে। মাঝখানের জগৎ অন্তর্বর্তীকালীন জগৎ, এই দুইয়ের মাঝে ফাসেলা, সীমানা, যে ওইটার থেকে এটাকে আলাদা করে রাখছে। এটা কবে শেষ হবে? মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর আলমে বরজাতে যাবে। আলমে বরজাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানের কালিমার মধ্যে ওয়াল বাসি বাদাল মাউত, তার মধ্যে আরেকটা কি? ঈমান, যে মওতের পরে পুনর্জীবন আমরা কি লাভ। তো পুনর্জীবন যখন লাভ করবে, এই রূহগুলো আবার বডির মধ্যে ফিরে আসবে। তো বডি আল্লাহ তাআলা তখন তৈরি করে দিবেন। মানুষের সব শেষ হয়ে যাবে, মাটিতে খাবে, কিন্তু ভিতরের যে হাড়টা, যেটাকে লেজের হাড় বলে, ওই লেজের হাড়, ওই লেজের হাড়টা থাকে। এখান থেকে আবার আল্লাহ পাক মানুষের বডি তৈরি করে। বডি তৈরি করে এর মধ্যে আল্লাহ তাআলা আবার রূহগুলোকে ফিরে দিবেন। রূহগুলো যখন ফিরে গিয়ে দেওয়া হবে, তখন কবর ফুঁড়ে এই বনি আদম আবার লাফ দিয়ে দাঁড়িয়ে যাবে। হাসরের ময়দানে যাবে। হাসরের ময়দান কোথায়? আরাফার ময়দান। তুমি দেখতেছো ময়দান, এই ময়দান, কিন্তু আখিরাত দেখতেছো না। আখিরাত দেখতেছো না, জান্নাত দেখতেছো না, জাহান্নাম দেখতেছো না, চলতেছে একসাথে। কেন? ওটা সূক্ষ্ম, ওটা দেখার সামর্থ্য এখন এই চোখে নাই। এখন তুমি ময়দান তো দেখতেছো, কিন্তু ময়দানের যে চিত্র, সেই চিত্র দেখার সামর্থ্য তোমার আমার চোখে আল্লাহ তাআলা কি করেন? দেন নেই। ওইটা যদি দিয়েই দেন, তাহলে পরীক্ষা থাকে না। এই পরীক্ষার জন্য আল্লাহ পাক সব কিছু কি করছেন? গোপন রেখে দিয়েছেন। যখন ওই ময়দান কায়েম হবে, সে ময়দান কত বড় হবে, কত দিনের হবে, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন তারুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা।
তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। ফেরেশতা এবং রূহ চড়বে, আল্লাহ পাকের দিকে যাবে এমন এক দিবসে, যে দিবসের পরিমাণ হলো 50,000 বছর। 50,000 সানা, 50,000 বছর। তো 50,000 বছর লম্বা একদিন। দিন কি? ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদুন। তোমার রব্বের এক একটা দিন তোমাদের 1,000 বছরের ন্যায়। তোমার রব্বের এক এক দিন 1,000 বছরের ন্যায়। আল্লাহ জানে যদি 50,000 বছর যদি ওই হিসাবে হয় তাহলে কত হাজার বছর, তাহলে কত হাজার বছর। মেরে মুহতারাম ভাইও, ওই দিবস কায়েম হবে। ওই দিবস কায়েম হওয়ার পর রব্বুল আলামিন ওই দিবসের কথা বলতেছেন, যে আয়াত আমি তেলাওয়াত করছি। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ওই দিবস হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশ কেমনে হবে? আল্লাহ পাক পাল্লা দাঁড় করাবেন। পাল্লার জোনে আব্বা জান আদমকে বলবেন, আদম তুমি দাঁড়াও। জিবরাইলকে বলবেন, তুমি তো ওহী কাঁধে নিয়ে দুনিয়ায় যাইতা, নবীদের কাছে তুমিও দাঁড়াও। আজরাইলকে বলবেন, আজরাইল তুইও তো জান কবজ করতি, ওদের কাছে যাইতি, তুইও দাঁড়া। হযরত মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, তুমিও তোমাদের কাজের জন্য এই ম্যাট ট্যাগ এই সবের দায়িত্ব কে? মিকাইল আলাইহিস সালাম। যে তুমি দাঁড়াও, রাজ সাক্ষী আল্লাহ পাক রাখবেন। আব্বা জান আদমকে বলবেন, আদম তোমার সন্তান, আমি যে মাপ কাপ দিব, মাপ যোগ করবো, তুমি দাঁড়াই দাঁড়াই দেখো, দেখো কোনো জুলুম হয় কিনা, ইনসাফ করে কিনা তুমি দেখো। আব্বা জান আদম আলাইহিস সালাম তার অবস্থা এমন হবে, আমরা যারা এখানে মসজিদে আছি, এখানে যদি একটা খেজুর গাছ দাঁড়াইয়ে থাকে, ওই খেজুর গাছ আমাদের মাঝে যেমন সমস্ত বনি আদমের মধ্যে আব্বা জান আদমকে ওইরকম লম্বা দেখা যাবে। সবার উপরে আব্বার মাথা থাকবে, আব্বা জান দাঁড়াই থাকবেন, ওখানে মাপা হবে। ওই সময় হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশের সময় কি হবে? এক দলের আল্লাহ কোনো হিসাবে দিবে, কোনো হিসাব দিবে না। আম্বিয়া কেরাম আলাইহিস সালামের কোনো হিসাবই হবে না। আল্লাহ পাক মানে তাদের ইজ্জত, যেমন কাস্টমসে যখন কে যায়, প্রধানমন্ত্রী যায়, হ্যাঁ প্রধানমন্ত্রী যায়, প্রেসিডেন্ট যায়, তাদের ব্যাগ ট্যাগ ঢোকায়। এখানে তো দুনিয়াতে দুর্নীতিবাজ এই বাহানা দিয়ে দুর্নীতি করে, যে আমার কার্তিকেও ধরবে না, যাক অবৈধ পণ্য আমি নিয়ে যাই। কিন্তু রব্বুল আলামিনের দরবারে কি কোনো দুই নম্বরই করার কোনো সুযোগ কেন আছে? আম্বিয়া কেরাম আলাইহিস সালামকে পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহ পাক এমন মাকাম দুনিয়ায় থাকতে তাদের হয়ে গেছে যে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক সব নবীদেরকে জিন্দা রেখে দিয়েছেন কবর মুবারক। সব আলাদা এক মাকাম ওয়ালা। ওই নবীদেরকে ইজ্জতের মাকাম দিয়ে আল্লাহ পাক নবীদেরকে কি করবেন? বিনা হিসাবে। নবীদের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে এই উম্মতের 70,000 কে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। অন্য এক হাদিসে আসছে, সম্ভবত বাইহাকি শরীফের এই হাদিস, সেই হাদিস হলো যে প্রত্যেক এই 70,000-এর প্রত্যেক এক একজন, হ্যাঁ প্রত্যেকে সে আবার সুপারিশ করে, হ্যাঁ সে সুপারিশ করে মানে আরো 70,000 করে জান্নাতে নিয়ে যাবে। তো ক্যালকুলেটর দিয়ে ওই হিসাব করলাম যে 490 কোটি, 490 কোটি এই উম্মতের আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। নবীজি যখন ঘোষণা করলেন 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, তখন ওখানে এক সাহাবী দাঁড়াই ইয়া রাসূলুল্লাহ তুমি বলে দেন তো 70,000-এর একজন আমি হয়ে যাই। নবীজি বললেন ঠিক আছে, 70,000-এর একজন তুমি হয়ে গেছো। ওনার নাম হলো উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা। অনেকেই নাম জানেন না। আবু হুরায়রার নাম জানেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম জানেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম জানেন,
আবু বকর ওমর ওনাদের তো জানার দরকার নেই, কারণ ওনাদেরকে তো 10 জনকে তো আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় নাম ধরে ধরে বলছেন তোরা জানেন, তাদের কথা বলবেন কিন্তু আম সাহাবীদের মধ্যে নাম না জানা এক সাধারণ সাহাবী, উনি উকাশা, উনি দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ বলে দেন আমি যেন 70,000-এর একজন হই। নবীজি বললেন ঠিক আছে 70,000-এর একজন তুমি হয়ে গেছো। এরপরে আরেক সাহাবী দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমার কথা বলে দেন। নবীজি বললেন টিকিট শেষ হয়ে গেছে। তার মানে এই মজলিসে বিতরণ করার জন্য আল্লাহ পাক একটা টিকিট দিছিলেন, ওই টিকিটটাকে নিয়ে নিয়েছে। এজন্য সুযোগকে কাজে লাগাই, সুযোগকে কাজে লাগাই। যাই হোক, তো বলতেছিলাম সব নবীরা বিনা হিসেবে জানেন, 790 কোটি এই উম্মতের বিনা হিসেবে জানেন। আল্লাহ একটু আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে আসছে ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাফেরদের কোনো ওজন আল্লাহ করবেন না। তার মানে ওজন করবেন না মানে কোনো ওজন হবে না। এটা হলো যে তাদের কোনো ওজন আল্লাহ পাকের কাছে এটা কোনো ধর্তব্যের মধ্যে আসবে না, কিন্তু সকলের আমলের ওজন হবে এজন্য যে সে বুঝুক যে তার উপরে কোনো জুলুম হচ্ছে না। জন্য আল্লাহ পাক সকলের আমল কি করবেন? ওজন। আর ওজনের সাক্ষী আল্লাহ থাকবে। এরপরে যারা জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতের পথে রওনা করে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো জাহান্নামীরা জাহান্নামের সামনে যাওয়ার পরেই হুড়মুড় করে পড়তে থাকে। এটা কেমনে? একটা পুল কায়েম হবে, ভালো করে বুঝেন, একটা পুল কায়েম হবে। পুলের এক মাথা হলো দুনিয়া, আর এক মাথা হলো আখিরাত। আর দুনিয়ার শেষ প্রান্ত হলো আলমে বারজাখ। এটা দুনিয়ারই অংশ, এটা আখিরাতের অংশ। আবার বলতেছি, আলমে বারজাখ এটা দুনিয়ার অংশ। তো এক প্রান্তে থাকবে, দুনিয়ার শেষ প্রান্তে থাকবে, দুনিয়ার শেষ প্রান্তে থাকবে পুলকিরাতের এক মাথা, আর এক মাথা থাকবে জান্নাত। জান্নাতে এক মাথা, আর এক মাথা কোথায়? কত বড় পুল, কত বড় পুল হবে! আমাদের পদ্মা সেতু সুবহানাল্লাহ মানে 6.5 কিলো নাকি 7 কিলো, হ্যাঁ 6.5 কিলো। এই 6.5 কিলো আজ কত বছর না যে আমাদের পুল, আমাদের মহাব্রিজ, স্বপ্নের ব্রিজ, এই করে করে একেবারে 35 টাকার টোল ওই রূপসা সেতু, হঠাৎ করে দেখি 75 টাকা। কিরে কি হয়েছে? এটা হলো পদ্মা সেতু। পদ্মা সেতু 35 টাকা টোল হয়ে 30 টাকা, 30 টাকা রূপসা সেতু। আমার তো দিতে হয় টোল, এই জন্য টোলের কথা মনে পড়ে গেল, তাই বললাম যে 30 টাকার টোল কত? 75 টাকা। এই করে করে বানাইতেছ 6.5 কিলো। বলতে গেলে মনে হয় যেন মাথার টুপি পড়ে না। আর দুনিয়ার থেকে আখিরাত, দুনিয়া থেকে কি আল্লাহু আকবার, কত পিলার! এক এক পিলার দিতে গিয়া কিয়ামত আল্লাহকে দেখতে চাই। আসমান কোন পিলার আছে? সুবহানাল্লাহ। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। পুল, তো পুলের ওই আসমান যেমন মালিকের ইরাদায় দাঁড়াইয়া, ওই পুলও মালিকের ইরাদায় দাঁড়াইয়া থাকবে। এই জন্যই তো পানির উপরে যায় নামাজ বিছাইয়া কেউ নামাজ পড়ে। কোন কোন হুজুরদের কাহিনী পাওয়া যায়, পানির উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তেছে। সাহাবায়ে কেরাম নদীর সাথে এসে গেছে, উপার পার হইতে হবে, ব্রিজ ভেঙে দিছে, ব্রিজ নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের উপর বসে তিনি সেনাপতিগিরি করতেছেন। হুকুম জারি করে দিলেন, নদীতে নামাইয়া দাও, বিসমিল্লাহ বলে নদীর উপর দিয়ে দৌড় দাও। সাহাবায়ে কেরাম নদীর উপর দিয়ে দৌড় দিয়েছেন, ঘোড়া নিয়ে পার হয়ে গেছেন। দেখেন ঘোড়ার খুরেও পানি লাগে নাই, সুবহানাল্লাহ। সমুদ্রে ঘোড়া দৌড়ায়, সমুদ্রেও আমরা ঘোড়া দৌড়েছি। মালিকের সাথে যার সম্পর্ক হয়ে যায়,
আল্লাহ পাক সব কিছুকে তার জন্য মুসাক্কার বানিয়ে দেয়। মালিকের ইচ্ছা যদি হয়ে যায় এই আসমান বিনা খুঁটিতে দাঁড়ানো, আবার মালিকের ইচ্ছা যদি হয় খুঁটি দিয়ে সব দাঁড় করাই রাখছে, ওইগুলো ধরাস করে জমিনে পড়ে যায়, খুঁটিতেও কাম হয় না। এই জন্য সবচেয়ে শক্তিশালী হলেন আমার আল্লাহ, এবং আল্লাহ পাকের ইচ্ছাই হলো সবচেয়ে শক্তিশালী। তো আল্লাহ পাক এরাদা করবেন এই দুনিয়ার থেকে আখিরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত, এক মাথা দুনিয়ায় আর এক মাথা জান্নাতে একটা পুল কায়েম হবে। আমার নবী ইরশাদ ফরমান, সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আখিরাতে কোথায় গিয়ে পাবো? এত কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে আপনারে কোথায় সন্ধান করে পাবো? নবী বললেন, ইবগাতি ফি সালাসাতি মাওয়াদিআ, আমাদের তিন জায়গায় তালাশ করো। কোথায় তালাশ করবো? আউয়ালান ইনদাল হাউজিল কাউসার, প্রথমে হাউজিল কাউসারের পাড়ে যে আমি আমার উম্মতকে হাউজিল কাউসারের পাড়ে, হাউজিল কাউসারের পানি পান করাবো। আমার কৃষ্ণার্থ উম্মতি যারা আসবেন ওদের জন্য পানির ইন্তজাম করবো, ওদেরকে পানি পান করাবো। পানি পান করাইতে করাইতে মাঝে মাঝে আমার মনের মধ্যে অস্থিরতা জাগবে যে মিজানে আমল নামা পাওয়া হচ্ছে, না জানি কেউ কোনো বিপদে পড়ে যায়, তো দৌড়ে গিয়ে আমি মিজানের কাছে যাব, মিজানের কাছে গিয়ে দেখভাল করবো। তখন আমার মনে পড়বে যে পুলসিরাত পার হইতে গিয়ে কেউ পড়ে যায় কিনা, এটা দেখার জন্য ফুলের পাড়ে গিয়ে দাঁড়াবো। তো নবীজি ফুলের পাড়ে দাঁড়াবেন, আরো নবীরা থাকবেন। তো নবীজি ফুলের পাড়ে দাঁড়াইয়া তখন বলবেন, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, হে রব আমার উম্মতকে সহি সালামতে পার করে দাও। এই যে ফুল, এই ফুলে, এই ফুল পার হয়ে যেতে হবে। কেমনে পার হবে? কেউ পার হবে বিজলির গতিতে, কেউ পার হবে চোখের পলকে, কাতর ফাতে আইন। সহি হাদিস নবী বলেন যে কেউ পার হবে চোখের পলকে, কেউ পার হবে বিজলির গতিতে, রকেটের গতিতে, কেউ পার হবে হয়তো আপনার যত যত দ্রুত যান আছে, যত দ্রুত গতি সম্পূর্ণ যানবাহন আছে, আপনারা সেইগুলো স্মরণ করেন। এক একজন এক এক গতিতে পার হবে। আর কেউ পার হবে প্রাইভেট কারের গতিতে, কেউ পার হবে হয়তো পিকআপের গতিতে, কেউ ট্রাকের গতিতে। যে যেমন, যার আমল যেমন, যার ঈমান যেমন, ওই গতিতে পার হবে। কেউ হয়তো ঠেলা গাড়ির গতিতেও পার হবে। কিন্তু যার মধ্যে ঈমানের দৌলত আছে, নেক আমলের দৌলত আছে, সে কিন্তু পড়বে না, ওই পুলসিরাতে চলতে থাকবে। যার গায়ে শক্তি যেমন, সে তেমন হাঁটে। রাস্তায় এখান থেকে কোন পর্যন্ত ওই বনশ্রীর শেষ মাথা পর্যন্ত হাঁটা দিলাম, আমিও হাঁটা দিলাম, আপনিও হাঁটা দিলেন। যার গায়ে যেমন শক্তি সে তেমন গতিতে যাবে। 3 কিলো রাস্তা পার হইতে কারো লাগে 1.5 ঘন্টা, 3 কিলো পার রাস্তা পার হইতে কারো লাগে মাত্র 1 ঘন্টা, কারো লাগে হয়তো 40 মিনিট। কেন? বলে যার যেমন সামর্থ্য অমন সামর্থ্য দিয়ে যাবে। ঈমানের নূর যার যেমন, আমল যার যেমন, ওই পুলসিরাত দিয়ে তেমন ভাবে পার হবে। আল্লাহ পাক তাকে ওইভাবে পার করে দিবেন। কিন্তু যার এই দৌলত নাই, এই ঈমান আমলের দৌলত নাই, ওখান দিয়ে যখন যাওয়া শুরু করবে এড়া থাকবে, এড়া। আপনারা দেখছেন দেখি চাউলের বস্তা কেমনে উঠায়, চাউলের বস্তা লোহা কি বাঁকা থাকে, কি বলে? এড়া বলে না, যা বলে বলে নেন, বলে নেন। ওইটা দিয়ে ঘুরে উঠাইয়া উঠাইয়া ওই রকম এটা স্বয়ংক্রিয় ভাবে চলতে থাকবে, স্বয়ংক্রিয় ভাবে চলতে থাকবে। আর যে ব্যক্তি যেমন জাহান্নামে যে যাবে, খপ করে জয়রা থেকে গর্তে ফেলাই দিবে। জাহান্নাম হলো নিচে, জান্নাত হলো উপরে। জাহান্নাম হলো গর্ত, জান্নাত হলো উপরে। এর উপরে যাবে, ওই জাহান্নামে পড়তে পড়তে, জাহান্নামে পড়তে পড়তে, জাহান্নামে যখন পড়ে যাবে, আল্লাহ পাক তখন জাহান্নামকে জিজ্ঞেস করবেন। ওই আয়াতটি তেলাওয়াত করছি, রব্বুল আলামিন বলবেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নাম, যেদিন আমি জাহান্নামকে বলবো, আলিম তালাতি, তোর পেট কি ভরছে? আলিম তালাতি, তুই কি ভরছিস? ওয়াতাকুলু, আর জাহান্নাম বলতে থাকবে, হাল মিন মাজিদ, আরো আসেনি। আল্লাহ বলবেন তোর পেট ভরছেনি, ও বলবে আরো আসেনি। আল্লাহ বলবেন ভরছেনি, ও বলবে আরো আসেনি। একবার ইউরোপের এক দেশে মিশরের এক বড় প্রফেসর, মুসলমান প্রফেসর, বড় আলেম, উনি ওখানে ইউনিভার্সিটিতে পড়ান। ইউনিভার্সিটির
সব বড় বড় প্রফেসর, ইহুদি, খ্রিস্টান, এটা এরা প্রতি রোববারে একখানে জমা হয়, তো ওখানে গাল গল্প হয়। আমাদের যেমন বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন আছে, তো এরকম ওদেরও শিক্ষক মিলনায়তন একটা ছিল, ওখানে জমতো। তো আল্লামা তনতবী রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের কিতাবে এই ঘটনা উল্লেখ করেছেন যে ওই ইয়েরা, ডক্টররা, প্রফেসররা আলাপ করতে করতে বলে, কোরআন শরীফ এটা কি বলছে যে তোমরা পারলে একটা আয়াত এনে দেখাও তো। কোথাও কোথাও আসছে, আনো না একটা আয়াত পারলে কোরআন শরীফের মতো। আমরা বড় বড় সাহিত্যিক, আমরা পারবো না কেন? আরবি সাহিত্য আমরা জানি। তখন ওই মুসলিম প্রফেসর, ওনার তো নৈতিক ইমানি দায়িত্ব হয়ে যায় যে এদের ক্ষেত্রে একটু জবাব দেওয়ার দরকার। তিনি বললেন, ঠিক আছে, তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিলাম, তোমরা কোরআনে কারীমের এই আয়াতের কোন একটা বাক্যের মধ্যে একটা বাক্য বানিয়ে নিয়ে আসবে, বেশি না, একটা বাক্য। সেটা কি? পরে সে বলল যে আচ্ছা, জাহান্নাম বিশ্বাস করো। ইহুদি খ্রিস্টানরা কিন্তু জাহান্নাম বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে। জাহান্নাম বিশ্বাস করো, করি। জাহান্নাম বিশ্বাস করো, করি। জাহান্নাম কত বড়? অনেক বড়। জান্নাত অনেক বড়। তো ওই মিশরি প্রফেসর উনি বললেন যে তোমরা এক কাম করো, 1 সপ্তাহ তোমাদেরকে সময় দিলাম, তোমাদের সমস্ত সাহিত্য উজাড় করে দিয়ে জাহান্নামের মানে কতটা প্রশস্ততা, এই জাহান্নামের প্রশস্ততা সম্পর্কে একটা বাক্য বানিয়ে। 1 সপ্তাহ পরে রবিবার আবার আসছে, তো ওই প্রফেসররা বলে, ইন্না জাহান্নামা লাওয়াসিআ ইন্না জাহান্নামা লাফাসিহা। আরবিতে ফাসিহা মানে প্রশস্ত, ওয়াসিয়া মানে প্রশস্ত, এই জাতীয় বাক্য মানে আছে অনেকগুলো। তো ওই মিশরি প্রফেসর উনি বললেন, তবে এবার আমার মালিকের কালাম শোনো তো, জাহান্নামের প্রশস্ততা সম্পর্কে, জাহান্নামের গভীরতা সম্পর্কে, জাহান্নামের যে কি পরিমাণ জায়গা, এই সম্পর্কে তোমরা তো বাক্য অনেক বানাই আনছো, এবার আমার মালিকের কালামের অংশ আমি তিলাওয়াত করি, তোমরা ফয়সালা দিবা। তো উনি আয়াত তিলাওয়াত করলেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। যেদিন আমি বলবো, স্মরণ করো ওই দিবসের কথা, যেদিন আমি বলবো ভোর সৃষ্টি তুই, আরো বলবে আর আসেনি। এবার ইহুদি খ্রিস্টান প্রফেসররা বলে, খোদার কসম, আমাদের সমস্ত সাহিত্য এই আয়াতের ব্যাপকতার পায়ের কাছেও যাওয়ার সম্ভাবনা নেই। এই আল্লাহ পাকের এই সেন্টেন্স, এই বাক্যের যে গভীরতা, এর যে সাহিত্য, এর যে ব্যাপকতা, বলে এর পায়ের কাছে যাওয়ার সামর্থ্য আমাদের বাক্যগুলো নেই। আল্লাহ পাক বলবেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি, যেদিন আমি বলবো, স্মরণ করো ওই দিবসের কথা, যেদিন আমি বলবো জাহান্নামকে হাল ইমতালাতি, তুই কি ভরছিসনি? ও উত্তরে বলবে হাল মিন মাজিদ, আরো আসেনি, আরো যাও, আমার পেট ভরে নাই, আরো যাও, আরো যাও। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা তো জাহান্নামে পড়তেই থাকবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। কাফেরদের জন্য জাহান্নাম, মুমিনের জন্য কিন্তু জাহান্নাম না। ভালো করে মনে রাখবো, মুমিনের জন্য জাহান্নাম না, জাহান্নাম কাফেরের জন্য। মুমিনের জন্য বিষয়টা অন্যরকম, ওই আলোচনা অন্যরকম। কাফেররা যখন জাহান্নামের কাছে যাবে, হুড়মুড় করে পড়তে থাকবে, ওই এড়া ওদেরকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করতেই থাকবে। আর জান্নাতীরা এই পুল পার হয়ে জান্নাতের সামনে গিয়ে সব দাঁড়াই থাকবে। জান্নাত কেউ ঢুকতে পারবে না, জান্নাতে ঢুকতে পারবে না, সব দাঁড়াই থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতিন যুমারা, 24 পারার 5ম পৃষ্ঠায় আয়াত পড়েন। তো পড়ে শুধু এইটুকু বোঝার জন্য দেখবে, খালি একটা অক্ষর দেখবে, কি ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। বলে যখনই জাহান্নামীরা জাহান্নামের গেটের সামনে যাবে, ঠাস ঠাস করে টাস টাস করে গেট খুলে যাবে, ওরা জাহান্নামে হুড়মুড় করে পড়তে থাকবে। আর জান্নাতীদের ব্যাপারে কি বলে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত, ওখানে ফুতিহাত, এখানে ওয়া ফুতিহাত। যখন তারা আসবে এবং খোলা হবে, বুঝা গেল মাঝখানে গ্যাপ আছে। আর জাহান্নামীদের জাহান্নামের সামনে যাওয়ার পরে জাহান্নামে পড়ার মধ্যে আর তাদের যাওয়ার মধ্যে কোনো গ্যাপ থাকবে,
যাওয়ার সাথে সাথে কি উড়ুল করে পড়বে। এই গ্যাপটা কেন থাকবে? আল্লাহ পাক রিদওয়ান যে জাহান্নামের জান্নাতের জেনারেল ম্যানেজার, তাকে আল্লাহ পাক বলে রাখবেন, খবরদার জান্নাতে কাউকে ঢুকতে দিবি না। আমার মাহবুব আসবেন, তিনি যখন এসে টোকা দিবেন, তখন জান্নাতের গেট তুই নিজে খুলবি। নবীজি আয়েশা সর্বপ্রথম জান্নাতে কদম রাখবেন। নবীজির আগে জান্নাতে কেউ কদম রাখতে পারবে না। জান্নাতে নবীজির আগে কেউ কদম রাখতে পারবে না, নবীজি এসে কদম রাখবে। এরপরে জান্নাতে যাবে। আল্লাহ পাক জাহান্নামকে জিজ্ঞেস করবেন, আলিম তালাতি তুই করছিস? তো জাহান্নাম বলবে আরো আসেন। সেই হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের কদম জাহান্নামের উপর রাখেন। জাহান্নামের উপর রাখার পরে তখন জাহান্নামের ভিতর থেকে আওয়াজ বের হবে, কত কত কত। হাদিসে আসছে এইসব জাহান্নামের থেকে আওয়াজ আসবে, কত কত কত। আমরা বাংলায় বললে বলতাম ক্যাচ ক্যাচ ক্যাচ। যখন কোনো কিছু চাপানো হয়, চাপানো হয় তো চেপে গেলে তার মধ্যে একটা আওয়াজ হয়, জাহান্নাম চেপে যাবে আর তার থেকে আওয়াজ বের হবে কত কত। তার মানে হয়েছে হয়েছে, আর লাগবে না আর লাগবে না আর লাগবে না, হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বহু জায়গা খালি থাকবে, নতুন মখলুক আল্লাহ তাআলা পয়দা করবেন জান্নাতে। তো এটাই আল্লাহ পাক বলতেছেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আর জান্নাত মুত্তাকিদের একেবারে কাছাকাছি করে দেওয়া হবে, মাঝখানে কোনো সীমানা থাকবে না, কোনো আঁচ থাকবে না, কোনো পর্দা থাকবে না। জান্নাত মুত্তাকিরা দেখবে, ওয়াউযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। এইটা তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হবে, এই সেই ওয়াদা। দেখো তোমরা জান্নাত, আল্লাহ পাক আমাদেরকে বর্তমানে যে দুনিয়ায় আছি, এই দুনিয়া থেকে, এই বাড়ি থেকে আমাদের আসল টার্গেট ওই বাড়িতে যাওয়ার জন্য পুলসিরাত পার হওয়া। পুলসিরাত পার হইতে পারবে কে? যাকে আল্লাহ পাক ওই পাওয়ার, সেই পাওয়ারের নাম হলো ঈমান আর নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক আমাদেরকে ঈমান এবং আমলের উপর উঠবার তৌফিক দান করেন। আমিন।